যারা মুসলমান মোমেন তারা যদি বিসমিল্লাহ বললে একটা কাজ করে, সেটা কিন্তু আবার জিনেরা সে কাজের উপরে তাদের দখল থাকে না। আপনি যদি আল্লাহর নাম নিয়ে একটা কাজ করেন, সেইটা কিন্তু শয়তানে সেইটার প্রচার বা সেইটা নিয়ে ইদিক করা এটা কিন্তু করতে পারে না। এগুলি ভণ্ডামি, এদের সাথে বদজিন আছে, এই জিনের সহযোগিতায় এরা এটা করে। তো এখন আপনারা একটা বুঝলেন যে মানে মানুষের শয়তানের বন্ধু যারা, সেই মানুষগুলো কি আউলিয়া মিনাল ইনসে, মানুষের বন্ধু, মানুষ হতে শয়তানের বন্ধু যারা, তারা কি বলল যে হে আমাদের রব, আমরা একে অপর থেকে উপকৃত হয়েছি। এই হলো উপকৃত হওয়া। এই যতগুলো দরবার এগুলি সব এইভাবে এদের অনুগত শয়তান জিন এগুলির মাধ্যমে সমাজে এই বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। কিন্তু এটা আমরা বললে মানুষ শোনে না। আমাদের একটা ছেলের মধ্যে এরকম হঠাৎ করে একটা জিন আসছে। এখন মানুষ এত আসছে তার ফুক নেওয়ার জন্য যে এখন সে ফুক দিয়ে কুলাতে পারে না, মানে মাঠ তো ভরছে, তারপরে রাস্তার দুই সাইডে মানুষ এখন মোটর সাইকেলে খালি ফুক দিয়ে যাচ্ছে। তা আমরা বলছি যে শয়তান কিচ্ছু না, আমার কাজে আপনারা পারেন না সেই জন্য তো বলেন। আমি বলছি ঠিক আছে থাক, কী করবো আমরা। শেষ পর্যন্ত কয়েকদিন পরে সে হুজুর শয়তান চলে গেছে, হুজুর হাজত গেছে। সে যা অপকর্ম যা করছে এই সময়ের মধ্যে, তো এগুলি আল্লাহ তাআলা দুই একটা দৃষ্টান্ত দেখায়, কিন্তু আমরা তো দেখি না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আওয়ামান কানা মাইতান ফাহিয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন নাসি কামান মাসালু ফি যুলুমাত লাইসা বিখারিজিম মিনহা। আল্লাহ বলেন, যে ছিল মৃত অথবা আমি তাকে জীবিত করেছি। তো মৃত থাকার অর্থ হলো সে ছিল কাফের, অবিশ্বাসী। এটা কাফেরদেরকে মৃত বলা হয়। আল্লাহ বলেন, যে ছিল মৃত ফাহিয়াইনাহু, আমি তাকে জীবিত করেছি। ওয়া জাআলনা লাহু নূরান, আমি সৃষ্টি করেছি তার জন্য আলো, হেদায়েতের আলো, কোরআনের আলো তাকে দান করছেন। ইয়ামশি বিফিন নাসে, সেই আলোর সাহায্যে সে চলে মানুষের মধ্যে। সে কি ওই ব্যক্তির মতো? কামান, সে ওই ব্যক্তির মতো কি যার দৃষ্টান্ত হলো ফি যুলুমাত, সে অন্ধকারের মধ্যেই অবস্থান করছে, সে অন্ধকার থেকে বেরিয়ে আসে নাই, অর্থাৎ ঈমান গ্রহণ করে নাই। লাইসা বিখারিজিম মিনহা, এবং সে অন্ধকার থেকে বের হওয়ার ইচ্ছা পোষণও করে না। কাযালিকা, এভাবেই যুয়্যানা লিল কাফিরিনা, শোভন করা হয়েছে কাফেরদের জন্য, মা কানু ইয়ামালুন, যা তারা করতেছিল। তাহলে এখানে মৃত বলতে বোঝানো হয়েছে কাফেরকে, কাফের মৃত এবং ঈমানদার সে জীবিত, জিন্দা। ওয়াকাযালিকা জাআলনা ফি কুল্লি কারিয়াতিন আকাবিরা মুজরিহা লিয়ামকুরু ফিহা, আর এভাবেই আমি করেছি সকল জনপদে আকাবেরা মুজরিমিহা, তাদের বড়রা তারা ছিল অপরাধী। সমাজের যারা বড়, যারা শ্রেষ্ঠ, তারা অপরাধী ছিল। লিয়ামকুরু ফিহা, যাতে তারা ষড়যন্ত্র করতে পারে এই জনপদে। আল্লাহ বলেন, ওমা ইয়ামকুরুনা ইল্লা বিআনফুসিহিম, এবং তারা ষড়যন্ত্র করে নাই, বরং এই ষড়যন্ত্র তাদের উপরেই পতিত হয়েছে। ওমা ইয়াশউরুন, অথচ তারা কোনো খবর রাখে না। ষড়যন্ত্র যারা করে, এই ষড়যন্ত্র তাদের উপরেই পতিত হয়, সেটা আপনারা বর্তমান প্রেক্ষাপট চিন্তা করলেও দেখতে পারেন। যারা ষড়যন্ত্র করেছে যে এই করব, সেই করব, ওই করব, আল্লাহ তাআলা নির্ধারিত সময় পার হয়ে গেছে, ষড়যন্ত্র তাদের ঘাড়ে আল্লাহ তাআলা চাপাই দিয়েছে। কাজে এটা আল্লাহর একটা দৃষ্টান্ত। আল্লাহ বলেন যে আমি সর্বত্র এরকমই হয় যে বড় বড় অপরাধীরা জনপদে অপরাধ করে, কিন্তু এই অপরাধের ফলাফলটা তাদের উপরেই আসে, কিন্তু তারা খবর রাখে না। ওয়াইজা জাআতুম আয়াতুন, যখন তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নিদর্শন আসে, কলু, তারা বলে, লা নুমিনা হাত্তা নুতা মিসলা মা উতিয়া রাসূলুল্লাহ, তারা বলে আমরা ঈমান আনবো না যতক্ষণ না আমাদেরকে দেওয়া হয় ওই রূপ মা উতিয়া রাসূলুল্লাহ, যা দেওয়া হয়েছে পূর্বের রসুলগণকে। পূর্বের রসুলগণকে মুসা আলাইহিস সালামকে 9টা মোজা দেওয়া হয়েছিল, ঈসা আলাইহিস সালামকে 5টা মোজা দেওয়া হয়েছিল, এইভাবে যে মোজা সালেহ আলাইহিস সালামকে উট দেওয়া হয়েছিল,
তো আগের রাসূলদেরকে যা দেওয়া হয়েছে ওইগুলি না দিলে আমরা ঈমান আনব না। আল্লাহ তার জবাব দেন, আল্লাহু আলামু হাইসু ইয়াজালু রিসালাতাহু, আল্লাহ ভালো জানেন তার রিসালাতকে কোথায় তিনি স্থাপন করবেন, কাকে তিনি রসুল বানাবেন, কাকে তিনি মুজিজা দিবেন, সেটা তিনি ভালো জানেন। সাইউসিবুল্লাযিনা আজরামু, অচিরেই পতিত হবে তাদের উপরে যারা অত্যাচার করেছে, জুলুম করেছে, সাগারুন অপমান, জুলুম অত্যাচার যারা করেছে তাদের উপরে অপমান নেমে আসবে। ইনদাল্লাহে, আল্লাহর নিকটে, আল্লাহর নিকট হতে, ও আযাবুন শাদীদ, এবং তাদের উপরে আসবে কঠিন শাস্তি, বিমা কানু ইয়ামকুরুন, এই জন্য যে তারা ষড়যন্ত্র করতেছিল। কাজেই সবসময় ঈমানদারদের বিরুদ্ধে বেঈমানদের ষড়যন্ত্র এটা পৃথিবীতে একেবারে প্রথম থেকে আজ পর্যন্ত চলেই আসতেছে। সবসময় দেখবেন যে ঈমানদারদের বিরুদ্ধেই ষড়যন্ত্রগুলো হয়ে থাকে। আল্লাহ বলেন, ফামা ইউরিদুল্লাহ আইয়াহদিয়াহু, আল্লাহ যাকে হেদায়েত দান করতে চান, ইউরিদু মানে ইচ্ছা করেন, আল্লাহ তাআলা আন যে ইয়াহদিয়াহু তাকে হেদায়েত দান করবেন। আল্লাহ যাকে হেদায়েত দান করতে চান, ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, উন্মুক্ত করে দেন তার বক্ষস্থলকে ইসলামের জন্য। ইসলাম যেন তার অন্তরে ঢোকে, ইসলাম যেন তার অন্তরে স্থান লাভ করতে পারে, এজন্য তার বক্ষস্থলকে আল্লাহ সম্প্রসারিত করে দেন। অময়ুদায়ুদুল্লাহ, এবং যাকে আল্লাহ বিপদগামী করতে চান, ইয়াজাল সাদরাহু দাইয়াকান, আল্লাহ করে দেন তার বক্ষস্থলকে সংকীর্ণ, মানে ওখানে ঢোকার মতো কোনো সুযোগ নাই, বক্ষস্থল সংকীর্ণ করে দেন। হারাজান, এবং অতিশয় সংকীর্ণ। হারাজান দইয়েকান দুইটা পরে একই ধরনের শব্দ। অতিশয় সংকীর্ণ করে দেন, এবং মনে হয় যেন কান্নাম ইয়াসআদু ফিস সামা, মনে হয় যেন সে ঊর্ধ্বে আরোহণ করছে। উপরে উঠতে লাগলে তখন কিন্তু মনের মধ্যে একটা অস্থিরতা অবস্থা, মানে বিমানে যখন টেক আপ করে বিমানটা এবং উপরের দিকে ওঠে তখন কিন্তু খারাপ লাগে, খুবই খারাপ লাগে। তা আল্লাহ বলেন ওরা ওই রকম একটা অস্থিরতা, যে মনের মধ্যে মানে একটা স্বস্তি তাদের থাকে না, অস্থিরতা বোধ থাকে। এই জন্য মানে মনে হয় যেন তাদের অন্তর তো সংকীর্ণ, আর মনে হয় যেন তারা আকাশে আরোহণ করতেছে। কাযালিকা ইয়াজআলুল্লাহু রিজসা, এভাবেই আল্লাহ তাআলা স্থাপন করেন অপবিত্রতা, আলাল্লাযীনা, তাদের উপরে লা ইউমিনুন, যারা বিশ্বাস স্থাপন করে না। যাদেরকে আল্লাহ হেদায়েত দান করবেন তাদের অন্তরটা সুন্দর, শান্ত, মুক্ত, একটা মানে একটা স্বাভাবিক পরিবেশ তারা অনুভব করে। আর যাদেরকে হেদায়েত আল্লাহ করবেন না, আল্লাহ তো সবার জন্য হেদায়েত উন্মুক্ত রাখছেন। কোরআন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে শুধু মুসলমানদের বা এক শ্রেণীর লোককে বলেন, সবার জন্যই উন্মুক্ত। কাজেই যারা হেদায়েত গ্রহণ করে না তাদের অবস্থাটা এরকমই হয়, এবং হেদায়েত গ্রহণ না করার ফলে একসময় এরকম হয় যে তাদের আর হেদায়েত গ্রহণ করার মতো সুযোগই থাকে না, মানে আল্লাহ তাআলা তাদের উপরে সিল করে দেয়। মানে একবার আপনি মনে করেন আপনার একটা ছেলে ও খারাপ খাবার খাবে, ওই যে হকারদের খাবার খাবে, একবার, দুইবার, 5 বার, 10 বার খাবেই, 3-4 আগে ওখান থেকে খা, তুই খা, এতবার তোরে বলে যে আমি ভালো খাবার কিনে দেবো, ভালো দোকান দিয়ে ভালো খাবার কিনবো, তুই শুনবেই না, তা খা। এই যে একটা অবস্থা সৃষ্টি হয়। তো ওইভাবে মানুষকে আল্লাহ তাআলা 1 বার, 2 বার, 10 বার করে বোঝানোর পরেও যখন ওই মানুষগুলি বোঝে না, তখন আল্লাহ তাআলা সামনে আর বোঝার ক্ষমতাই তার রাখেন না, ওটা আল্লাহ বিলুপ্ত করে দেন। যে তুই যেদিক যাবি সেদিকে তুই যা, সেদিকে যাওয়ার জন্য আমি তোর পথ উন্মুক্ত করে দিলাম, এটা আল্লাহ করেন তখন। ওয়াহাদা সিরাতু রাব্বিকা মুস্তাকিমা, এবং এই হচ্ছে রাস্তা, সিরাত মানে রাস্তা, রাব্বিকা আপনার রবের, মুস্তাকিমা সরল সোজা। ওই যে ফাতিহা সিরাতাল মুস্তাকিম, ওই কথাটাই। হাজা এই হচ্ছে সিরাতু রাস্তা, রাব্বিকা আপনার রবের, মুস্তাকিমা সরল সোজা। কদ ফাসসালনা আয়াতে, নিশ্চয়ই আমি ব্যাখ্যা করেছি, স্পষ্ট বর্ণনা করে দিয়েছি আয়াতগুলি, লে কওমেন, ওই জাতির জন্য, ইয়াযাক্কারুন, যারা উপদেশ গ্রহণ করে।
লাহুম দারুসালাম ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে শান্তি নিবাস। দার মানে ঘর, সালাম মানে শান্তি। দারুসালাম শান্তি নিবাস, শান্তির ঘর। সে ঘরে সম্পূর্ণ শান্তি, শান্তি আর কিছু নাই। ইনদা রাব্বিহিম, তাদের রবের নিকট শান্তি নিবাস, জান্নাত। হুয়া ওয়ালিয়ুহুম, এবং আল্লাহ তাদের অভিভাবক। বিমা কানু ইয়ামালুন, এটা অভিভাবক কেন হলেন? কারণ যে তারা আমল করতেছিল, তারা কোরআন অনুযায়ী আমল করতেছিল, ভালো কাজগুলি করতেছিল। ঈমান এবং আমল, বেহেশতের জন্য দুইটা কথাই আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। তো এখানে আল্লাহ কি বললেন? যে তাদের এই নিরাপদ বাড়িতে বাসস্থান পাওয়া, এটা এই জন্য যে তারা করতেছিল, ভালো কাজগুলি তারা করতেছিল দুনিয়ায়। ওয়া ইয়াওমা হাশরুহুম জামিয়া, যেদিন আমি একত্রিত করব তাদের সবাইকে, সবাইকে একত্রিত করবে, সব মানুষ, জিন ইনসান সব। ওয়া ইয়াওমা হাশরুহুম জামিয়া, যেদিন আমি তাদের সবাইকে একত্রিত করব। ইয়া মাশাল জিন, আমি বলবো হে জিন জাতিরা, কদ ইস্তাকসারতুম মিনাল ইনসি, তোমরা তো অনেকগুলিকে, কাসির মানে অনেক, তোমরা অনেকগুলি মানুষকে তোমরা তোমাদের দখলে নিয়ে নিয়েছো। ইস্তাকসারতুম মানে কাসির মানে অনেক, এর থেকে ইস্তাকসারা মানে অধিক গ্রহণ করা, তোমরা অধিক নিয়েছো। মিনাল ইনসি, মানুষের অনেক মানুষ তোমাদের আয়ত্তে তোমরা নিয়েছো, তোমাদের দলভুক্ত তোমরা করেছো। এটা আল্লাহ বলবেন জিন জাতিকে। এখন পৃথিবী দেখেন, বহু মানুষ, যদি শোনা যায় অমুক জায়গায় অমুক হুজুরে জিন হুজুর, তা দেখবেন মানুষ লাইন দিয়েছে। কোনো রকম আমরা বুঝাবো, কেউ বুঝাবেন আর ফেরবে না। জিন হুজুর, জিনে কথা বলে, জিন দ্বারা রোগ চিকিৎসা করা হয়, বাস লাইন। অথচ আল্লাহ তাআলা এগুলো কঠিনভাবে নিষেধ করেছেন। আপনি মানুষ, ওরা জিন জাতি, আপনি শ্রেষ্ঠ, আল্লাহর কাররামনা বনি আদমা, আল্লাহর সৃষ্টির মধ্যে সেরা হলো বনি আদম। তা আপনারা যা বোঝেন তার থেকে জিন জাতি ভালো বোঝে? এটা অসম্ভব ব্যাপার। কাজে আল্লাহর কোরআনের উপর নির্ভর করে আপনি আপনার জ্ঞান দ্বারা পথ চলেন। এই জিনের কথা শুনলেই আপনি জিনের সত্য কথা বলে না মিথ্যা বলে, তো আপনি কী করে জানবেন? কোনো ক্ষমতা আছে আপনার সেটা বোঝার? কাজে এই জন্য এই জিনের কথা এগুলা শুনতে হয় না। এই জিন হুজুরদের কাছে গেলে আপনার ঈমান যাবে। তো আল্লাহ কি বলবেন? ইয়া মাশাল জিন্নে, হে জিনের দল, কদ ইস্তাকসারতুম মিনাল ইনসি, তোমরা মানুষের অনেক মানুষ তোমরা তোমাদের দলভুক্ত করেছো। এটা যখন আল্লাহ বলবেন ক্বালা আউলিয়াহু মিনাল ইনসি, তখন মানুষের বন্ধুরা, মানুষের মধ্যে যারা জিনদের বন্ধু ছিল তারা বলবে, ক্বালা বলবেন তাদের বন্ধুরা, কোন বন্ধু? মিনাল ইনসি, মানুষ হতে যে বন্ধু, মানুষদের মধ্যে থেকে জিনদের যারা বন্ধু, সেই বন্ধুরা বলবে, কি বলবে? রব্বানা ইসতামতা বা'যুনা বিবা'য, হে আমাদের রব, উপকৃত হয়েছি আমরা কতকের দ্বারা। মানুষ দ্বারা জিন উপকৃত, জিন দ্বারা মানুষ উপকৃত। আমরা কতকের দ্বারা কতক উপকৃত হয়েছি। ও বালাগনাল আজানাল্লাযী আজ্জালতা লানা, এবং উপনীত হয়েছি আমাদের আজল নির্ধারিত সময়। আল্লাতী আজ্জালতা লানা, যে সময়টা আপনি আপনার জন্য বরাদ্দ করেছিলেন, সেই সময়ে আমরা উপনীত হয়েছি, আমাদের মৃত্যু হয়েছে। কল, আল্লাহ বলবেন আন্নার ও মাসওয়াকুম খালিদিনা ফিহা, তোমাদের ঠিকানা আগুন। আন্নার আগুন, মাসওয়াকুম তোমাদের ঠিকানা, খালিদিনা ফিহা অনন্তকাল থাকো তোমরা তথায়। ইল্লা মাশা আল্লাহ, অতঃপর আল্লাহ যা চান, অর্থাৎ যদি শাফাতের মধ্যে কারো শাস্তি শেষ হয়ে যাওয়ার পরে জান্নাতে যাওয়ার মতো হয় তো সেটা অন্য কথা, তা নাহলে তোমরা চিরকালের জন্য জাহান্নাম। ইন্না রাব্বাকা হাকিমুন আলিম, নিশ্চয়ই আপনার রব মহাকৌশলী মহাজ্ঞানী। কাযালিকা, এভাবেই নুওয়াল্লি বা'যা যালিমিনা বা'যা, এভাবেই আমি অভিভাবক বানিয়ে দিচ্ছি তাদের জালেমদের, এক জালেমকে অন্য জালেমকে, এক জালেমের অভিভাবক অন্য জালেম। বিমা কানু ইয়াকসিবুন, এই জন্য যে তারা উপার্জন করতেছিল। এইখানে এই জিনদের বিষয়টা বোঝেন। এখানে জিনদের বিষয়টা হলো, আল্লাহ জিনদেরকে যখন প্রশ্ন করবেন যে তোমরা মানব জাতির অনেকাংশকে তোমরা তোমাদের দলভুক্ত করে নিয়েছো, তখন জিনদের যারা মানব বন্ধু তারা বলবে কি যে আমরা একে অপরের দ্বারা উপকৃত হয়েছি। এটা একটা বিরাট ব্যাপার। এই যে এখন যে ধর্ম ব্যবসায়ী যারা দুনিয়াতে, বিশেষ করে এদের বিষয়টা এরকমই। আপনি একটা রোগী
সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করলেন, কোনো রোগ ধরা পড়ছে না। মানে তার মধ্যে জিন ঢুকছে, শয়তান ঢুকছে, শয়তান ঢুকে তাকে বেহুশ করছে বা তারা কোনো অঙ্গ নষ্ট করে দিচ্ছে। এটা আপনি কোনো চিকিৎসায় ফল না পাইয়া আপনি গেলেন এক হুজুরের কাছে। তো এখন ওই হুজুরদের এইভাবে অনেকগুলো জিন শয়তান তাদের অনুগত থাকে। তো থাকলে পরে এখন ওই রোগ ভালো হওয়ার জন্য কী ঔষধ লাগবে বা কী দোয়া লাগবে সেটা ওই জিন হুজুরেরাই ভালো জানে। ওরা মানে হইতে গেলেই রোগ ভালো, আর কিছু না। তো তখন ওই হুজুরে কিছু আপনার তদবির দিল, ঝাড়ফুঁক করলো, যা করলো, আপনি ভালো হয়ে গেলেন। ভালো হয়ে যাওয়ার পরে এখন আপনার বিশ্বাস যে কত বড় ডাক্তার, কত কিছুতেই হয় না, এই হুজুরে আমাদের এই উপকার করলো। এভাবে আপনারা বর্ষিসার কাহিনী শুনছেন না সূরা হাশরের মধ্যে? বর্ষিসার বিশাল কাহিনী, যে ওই শয়তান ঢুকে রোগী সৃষ্টি করে, আবার ওই শয়তানের শিখাইয়া দেওয়া দোয়ায় সেই রোগী ভালো হয়। এইভাবে জিনেরা এমন একটা রাজত্ব সৃষ্টি করে যাতে অলি আল্লাহদের প্রতি মানুষ মানে একেবারে আল্লাহর সমান ভক্তি হয়ে যায়, যে ওখানে গেলে সব হয়। খাজা বাবার দরবারে গেলে কোনো ফেল নাই, সব আপনার হাসিল হয়ে যাবে। তো এইভাবে যে একটা শিরকের রাজত্ব, আর এতে মানুষেরা তো এভাবে পার্থিব জগতে উপকৃত হয়। আর জিন যে উপকৃত হয়, যে তাদের চ্যালেঞ্জ হলো যে তারা জাহান্নাম ভরে দেবে। মানুষকে মোশরিক বানাইতে পারলে এটা শয়তানদের সবচেয়ে বড় লাভ। তো এই জন্য শয়তানদের লাভ হলো যে মানুষ মোশরিক বানালো, আর মানুষের লাভ হলো যে তারা এইভাবে শয়তানের মাধ্যমে তারা একটা ধন সম্পদের বিশাল একটা মানে তারা লাইন তারা আবিষ্কার করলো। জিনেরা থাকে চতুর্দিকে ছড়ানো। এখন মনে করেন আপনি যে দরবারে যাবেন, সেখানে যাইতে আপনার অমুক জায়গায় হয়তো ফেরি পারানো লাগছে, অমুক জায়গায় ব্রিজ পারানো লাগছে। তো ওই শয়তানা তো ওরা তো দেখে সব কিছু, ওরা আমাদের তো বেশি দেখে। তো ওরা ওই খবর দিয়ে দিল ওর পীরের কাছে। এখন পীর সাহেব বলছে যে 2 ঘন্টার মধ্যে এতটা চাল চলে আসতেছে আমার দরবারে। এখন সবাই দেখলো যে 2 ঘন্টা পর এসে গেছে। তখন এই হুজুরে যে গায়েব জানে যে সে যে অলি আল্লাহতে কোনো ভুল আছে, এগুলো মানে বহু ঘটনা। এটা আমাদের অঞ্চলে এই পীর পূজাটা তো আমাদের অঞ্চলে খুব বেশি, তো এখন অনেকটা কমে আসে, কিন্তু তারপরও পীর ছাড়া কোনো মানুষ আমাদের অঞ্চলে নাই। আমার বাবা শশিনার মরহুম হুজুরের মুরিদ নেসাদুর রহমতুল্লাহ আলাইহি, আমি শশিনায় ফাজিল কামে পাশ করছি। আমরা তো শশিনাপন্থী, কিন্তু শশিনাপন্থী হলে মানে আমার কোনো স্থান সেখানে নাই, তার কারণ যে আমি এদেরকে সমর্থন করি না। আপনারা শুনলে অবাক হবেন, আমাদের এলাকায় একটা ঘটনা ঘটছে। আমাদের এখানে মানে আমাদের অঞ্চলে একজন খুব প্রভাবশালী চেয়ারম্যান, সে এমন মানে মারাত্মক লোক, মানে চোর যদি তার কাছে নিয়ে আইতো তো পাও 2টা ধরে আশ্রয় মারি ফেলাইতো। লোকটা খুব শক্তিশালী, বড় এবং ওই রকম অসাধারণ লোক ছিল। তো ওই লোক, ওনার এক পীর ছিল, সে ভণ্ড পীর, ল্যাংডা, উলঙ্গ থাকতো। তো এখন সেই ল্যাংটা পীর ওনার বাড়িতে দাওয়াত অনুষ্ঠান, সেখানে চেয়ারম্যান বাড়িতে আসছে। এখন সব লোকজন, চেয়ারম্যান সে এমনিই তো প্রভাবশালী মানুষ, তার হুজুর আসবে, তার সে মানে এখন তো লোকজন সব সেখানে আসছে। এখন ওর চেয়ারম্যানের একজন বেহাই, সে আবার ওই জেনারেল পন্থী, মানে সাধারণ, সে পীরপন্থী না। এখন সে চিন্তা করে যে আমার বেহাই যে অবস্থা করতেছে এতে তো মারাত্মক, এখন কীভাবে কী করা যায়। তো মুহূর্তের মধ্যে কি দেখা গেল যে পীর সাহেব তো সেই চেয়ারম্যান বাড়িতে হাজির হয়ে গেছে। হাজির হয়ে যাওয়ার পরে এখন বলতেছে 3 টাকা 3 টাকা 3 টাকা 3 টাকা। কেউ কিছু বোঝে না 3 টাকা কি জানি। তো এর মধ্যে বলতে বলতে ঘণ্টাখানেকের মধ্যে সেই মানে চেয়ারম্যান সাহেব উনি একটা পাঙ্গাস মাছ কিনে নিয়ে আসেন 3 টাকা। সেই পাঙ্গাস, এটা মানে এখন মনে করেন 50,000 টাকা তার দাম হবে অন্তত, সেই রকমটা মাছের। আমাদের দেশে আগে তো নদীর পাড়ে এ সমস্ত বড় বড় পাঙ্গাস মাছ পাওয়া যেত। তো এরপরে ওই চেয়ারম্যান সাহেব যখন বাজার থেকে ওই পাঙ্গাস মাছ নিয়ে আসে, জিজ্ঞাসা কত? 3 টাকা। হ্যাঁ, সব মানুষ যে দেখো হুজুরের তো ল্যাংটা, কিন্তু তার কেরামত কতখানি।
যে 3 টাকায় সে পাঙ্গাস মাছ কিনছে, এই হুজুরে সব দেখে, সে গায়েব জানে, এই জন্য 3 টাকা বলছে। এই মাছ চেয়ারম্যান সাহেব মাছ কিনে নিয়ে আনছে 3 টাকায় পাঙ্গাস মাছ। এখন মানুষ সব তার দলে, যে এই হুজুরে গায়েব জানে, এই সব কিছু ল্যাংটা হলে কামেল পীর। এখন এই চেয়ারম্যান সাহেবের আর এক মানে বিহাই ছিল, সে বাহার আলী চেয়ারম্যান, সেও চেয়ারম্যান। সে চিন্তা করে যে আমার বিহাই দলে তো সব লোক চলে যাবে, আমরা কি করব। উনি করলেন কি, খুব কঠিন জীবনের ঝুঁকি নিয়ে উনি একটা কাজ করলেন। যখন মসজিদ চলে পুরো দমে, তখন ওই পীর সাহেবের ওই যে কাঠের খরম, আগে বল্টুওয়ালা খরম আছিল, আপনারা অনেক বয়স্ক মানুষে দেখছেন কিনা, কাঠের বল্টুওয়ালা খরম, মানে উডেন স্যান্ডেল, আপনারা কী বলেন, আমার বরিশালে খরম বলে এটাকে। তো এই খরম ছিল। তো এখন যখন মসজিদ হয়েছে, তো ওই বাহার আলী চেয়ারম্যান করছে কি, পীর সাহেবের একখান খরম এটা লুকাইছে, নিজের চাদরের মধ্যে লুকাইয়া উনি ওই খরম নিয়ে বাড়ি চলে গেছে অনুষ্ঠানের পর। এখন সকালবেলায় পীর সাহেব যাবে, এখন তার একখান জুতা পাওয়া যাচ্ছে না। এখন বোঝেন চেয়ারম্যান কোন চেয়ারম্যান, তার কামেল অলিয়াল্লাহ, তার খরম পাওয়া যাচ্ছে না, তো ভয়ঙ্কর ব্যাপার। এখন ওই বাহার আলী চেয়ারম্যান রাত্রে বাড়ি গিয়ে চিন্তা করে, যদি আল্লাহ না করুক আমার কথা কইয়েই দেয়, তা আমার বাড়ি ঘর আজ লুট হয়ে যায়, ভেঙে ফেলাইবে সব। উনি রাত্রে ঘুমায় না, বন্দুক লিয়ে বসে রয়েছে যে আমি কি বাঁচবো না মরবো, আইসা আল্লাহ জানে। এখন সকাল পর্যন্ত কোনো খবর নাই, কোনো দিক থেকে কোনো খবর নাই। চেয়ারম্যান সাহেব রাগে, অগ্নিশর্মা, হুজুরের খরম চুরি করলো কে। এরপরে ওই ভোরে ওই বাহার আলী চেয়ারম্যান তার ভাই সে আসছে, আচ্ছা ভাই কি ভাই খবর কি? হ্যাঁ ভাই কি আর বলবো, আমার হুজুরের খরম জানি একখান কে নিয়ে গেছে, খরম পাই না, হুজুরে কেমনে যাবে, আমার জন্য অপমান না বলেন তো। তখন বগল থেকে বাইর করিয়া এই নেন আপনার হুজুরের খরম। তা আপনি পাঙ্গাস মাছ কিনলেন, আপনার হুজুরে 3 টাকা বললো, তা আমি যে খরম নিয়ে গেছি, তা আপনার হুজুর তো বাহার আলী বলতে পারলো না। কথা বুঝতে পারছেন? তাহলে এটা পারলো না কেন? এর কারণ হলো মানে জিনেরা এই সবগুলো সরবরাহ করে। আর যারা মুসলমান মোমেন, তারা যদি বিসমিল্লাহ বললে একটা কাজ করে, সেটা কিন্তু আবার জিনেরা সে কাজের উপরে তাদের দখল থাকে না। আপনি যদি আল্লাহর নাম নিয়ে একটা কাজ করেন, সেইটা কিন্তু শয়তানে সেইটার প্রচার বা সেইটা নিয়ে ইদিক করা, এটা কিন্তু করতে পারে না। তো এখন ওই বাহার আলী চেয়ারম্যান তার খরম নিয়ে লুকাইছে, এটা শয়তানে আর আয়ত্ত নিতে পারে নাই। শেষ পর্যন্ত প্রমাণ হলো যে আসলে এগুলি ভণ্ডামি, এদের সাথে বদজিন আছে, এই জিনের সহযোগিতায় এরা এটা করে। তো এখন আপনারা একটা বুঝলেন যে মানে মানুষের শয়তানের বন্ধু যারা, সেই মানুষগুলো কি আউলিয়া মিনাল ইনসে, মানুষের বন্ধু, মানুষ হতে শয়তানের বন্ধু যারা, তারা কি বলল যে হে আমাদের রব, আমরা একে অপর থেকে উপকৃত হয়েছি। এই হলো উপকৃত হওয়া। এই যতগুলো দরবার, এগুলি সব এইভাবে এদের অনুগত শয়তান জিন, এগুলির মাধ্যমে সমাজে এই বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। কিন্তু এটা আমরা বললে মানুষ শোনে না। আমাদের একটা ছেলের মধ্যে এরকম হঠাৎ করে একটা জিন আসছে। এখন মানুষ এত আসছে তার ফুক নেওয়ার জন্য, যে এখন সে ফুক দিয়ে কুলাতে পারে না, মানে মাঠ তো ভরছে, তারপরে রাস্তার 2 সাইডে মানুষ এখন মোটর সাইকেলে খালি ফুক দিয়ে যাচ্ছে। তা আমরা বলছি যে শয়তান কিচ্ছু না, আমার কাজ আপনারা পারেন না, সেই জন্য তো বলেন। আমি বলছি ঠিক আছে থাক, কী করবো আমরা। শেষ পর্যন্ত কয়েকদিন পরে সে হুজুর, শয়তান চলে গেছে, হুজুর হাজত গেছে। সে যা অপকর্ম যা করছে এই সময়ের মধ্যে, তো এগুলি আল্লাহ তাআলা 2-1টা দৃষ্টান্ত দেখায়, কিন্তু আমরা তো দেখি না সেগুলি। এরকম বহু ঘটনা আছে, এরকম বহু ঘটনা আছে। আমি আমার পিরিজপুরে আরেকটা ঘটনা আপনাকে বলি। একটা জায়গায় মাহফিলে গেছি, যে বিরাট দরগা, মাজার, আজিম ফরাজির দরগা। তো এখন আমি বলছি যে কেমন লোক ছিল, খুব কামেল অলিয়াল্লাহ ছিল। বলে কীরকম? যে উনি ল্যাংটা থাকতেন, কাপড় চোপড় পরতেন না, উলঙ্গ থাকতেন, কিন্তু কামেল ছিলেন। কামেলটা কীরকম? যে উনি হজের আগের দিন হজের উদ্দেশ্যে রওনা করে দিতেন, পরের দিন আবার বাড়ি চলে আসতেন হজ করিয়া। এবং এইটা স্থানীয় লোকরা সাক্ষী দেয়, তারা বলে যে আজিম ফরাজিকে আমি দেখছি, বলে আজিম ফরাজিকে আমি দেখছি।
তাহলে এটা আপনি কি হাজিকে মিথ্যা মনে করবেন? তো এই হুজুর কামেল। এলাকার হাজিরা বলে যে হ্যাঁ আমি তাকে হজ করতে দেখেছি। এইটা আসলে কি? এইটা আসলে হলো, আপনাকে জানতে হবে যে শয়তানে একমাত্র রাসূলের আকৃতি ধরতে পারে না, আর সমস্ত মানুষের আকৃতি ধারণ করতে পারে। এই জন্য আলোচনাটা হাদিস আছে, মান রানি ফাকাদ রানি, যে আমাকে দেখলো স্বপ্নে সে আমাকেই দেখলো। ফাইন্না শৈতান আল্লাহ তামাসল বে সুরতি, শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না। এখন শয়তান ছাড়া যে নাউজুবিল্লাহ, আল্লাহ রসুল ছাড়া যে কোনো মানুষের আকৃতি শয়তান ধারণ করতে পারে। এখন আজিম ফরাজি ওর ঘরে ঢুকিয়া দরজা বন্ধ করে বসে রয়েছে ঘরের মধ্যে, বাইরে হয় নাই। আর মানুষের মনে করে যে আজিম ফরাজি হজে গেছে। আর ওই হজে যেখানে হজ হয় সে বিভিন্ন জায়গায় এখন শয়তান আজিম ফরাজির রূপ ধরিয়া শয়তান ওই ওদের এলাকার মানুষের সামনে সামনে ঘুরছে। তা মানুষের বলে এই তো আজিম ফরাজি, কিন্তু ওদের শয়তান, তা তো মানুষ বুঝতে পারে না। আপনারা সূরা আনফালে দেখেন নাই যে শয়তান সরাক ইবনে মালিকের ব্যাস ধরিয়া হারিস ইবনে হিশামের সাথে বলে যে আমি তোমাদের সাথে আছি, ভয় নাই। তারপরে আল্লাহ রসুলকে হত্যা করার জন্য যখন দারুণোদয়ে পরামর্শ করছে, তখন শয়তান এক মুরব্বীর সাথে বেশে যেয়ে ঢুকে নেয় সেই মজলিসে। এগুলো জানেন না আপনারা সব? তাহলে এখন আজিম ফরাজির ব্যাস ধরিয়া শয়তান হাজিদের সামনে ঘোরাঘুরি করছে। আরাফাতে, মুজদালিফায়, মক্কায় শয়তানের তো এমন কোনো জায়গা নেই যে ওরা যাইতে পারে না। এখন এলাকার লোক তো মিথ্যা বলে নাই, তারা বলছে হ্যাঁ আজিম ফরাজিকে আমি দেখছি। এখন হাজি সাহেবরা বলে যে আজিম ফরাজিরে আমি হজ করতে দেখছি। তাহলে এলাকার লোক বিশ্বাস করবে না যে আজিম ফরাজি কামেল, সে এক দিনের মধ্যে বা এক রাতের মধ্যে মক্কা যাইয়া হজ করে আবার বাসায় ফিরে আসে। তাহলে এখন এইগুলি আল্লাহ কোরআনে আপনাকে এখানে সংক্ষেপে বলল যে অকল আউলিয়াও মিনাল ইনসে, মানুষের যারা বন্ধু শয়তানের, এরা বলবে রব্বানা আস্তামতা বাযুন বাযুন, হে আমাদের রব, আমরা একে অপরের মাধ্যমে উপকৃত হয়েছি। এই ধোঁকাবাজি, এই বেড়াজাল, এগুলির মাধ্যমে মানুষ এবং শয়তান, সাধারণ মানুষগুলো বোঝে না, তারা বললে বিশ্বাস করবে না, কেন তাদের তো ওই আকল বুদ্ধি অতখানি নাই। কাজে এই জন্য আপনারা যারা কোরআন শোনেন, কোরআন বোঝেন, তারা তো স্পষ্ট দেখতে পাচ্ছেন যে শয়তান যে এরকম মানুষের আকৃতিতে যে বিভিন্ন জায়গায় ঢোকে, এটা আপনি পারলেন। দারুণোদয়ের ব্যাপারে তো কোরআনই আছে। দারুণোদয়ের বিষয়টা যে সেখানে, তারপর বদরের যুদ্ধে যেখানে সারেক ইবনে মালিকের আকৃতি ধরিয়া যে শয়তান বলল ইন্নি জারুল্লাকুম, এটা তো কোরআনেরই আয়াত। শয়তান কি বললো? ইন্নি আরা মালা তারাও না, আমি যা দেখি তোমরা যা দেখো না। ইন্নি আকাফুল্লাহ আল্লাহ সাদিউদ্দিল্লাহ, কব আমি আল্লাহকে ভয় করি, আল্লাহ কঠিন শাস্তি দাতা। ডাইরেক্ট আপনি কোরআনে দেখছেন যে শয়তান এভাবে আকৃতি ধারণ করিয়া সেখানে মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য সে মানে কাফেরদের সাথে এরকম সে আত্মপ্রকাশ করেছিল। ফেরেশতা নামতে যখন দেখছে তখন 22.5, তখন বলে আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহ কঠিন শাস্তি দাতা। এই বলে শয়তান পলায়ন করলো। তাহলে এই শয়তান এভাবে মানুষের মধ্যে একটা বেড়াজাল সৃষ্টি করে, মানুষের মধ্যে একটা ধোঁকা প্রবঞ্চনা সৃষ্টি করে মানুষদেরকে গোমরা করছে। কথা বলতে পারছেন? এই জন্য বিভিন্ন দরগায়, বিভিন্ন এই সমস্ত যেখানে মানে শয়তানের কারবার আছে, সেইখানে মানুষ কোটি কোটি টাকা এইসব জায়গায় মানুষ ব্যয় করে। এক এক জায়গায় দেখেন না, এক এক মসজিদে, অমুক পাগলা মসজিদে এত কোটি টাকা বাইর হয়েছে, এত বস্তা টাকা। যে টাকা সব ওইখানে মসজিদে কি আছে? এখানে শয়তানের কিছু ফাংশন আছে, যার জন্য মানুষ এগুলো করে। তো এই জন্য মানুষ যদি কোরআনের জ্ঞান না রাখে, আপনাদেরকে এই কথা আমি বিশ্বাস করতে পারতাম না যদি এই কোরআনে এইগুলো না থাকতো। আর আপনারা কোরআন পড়ছেন, জানেন, কাজে আপনারা বুঝতে পারছেন যে এই কথাটা সত্য। তাহলে তো হয়তো বলে ও হুজুর ওইরকম কয়, এরা তো নিজেরা কিছু পারে না, এই জন্য অলিওয়ালাদের কেরামত অস্বীকার করে। কথা বুঝতে পারছেন? তো এই জন্য এই বিষয়গুলি আপনারা বোঝেন, আল্লাহ কোরআনে সবই বলে দিয়েছে। আপনার এত কি দরকার কেরামতের? আপনি তো কোরআনে যা বলছে এগুলো তো যথেষ্ট আপনার জন্য। আজকে আমাকে একজন মোবাইল করলো যে সে লোক, তারা বলছে আমি শশীনপন্থী, এখন তারা জেকের করার সময় ওসিলা আমার কলব
আমার পীর সাহেবের কলবের দিকে মোতাওয়াজ্জা আছে, পীর সাহেবের কলব আল্লাহর আরশের দিকে মোতাওয়াজ্জা আছে, সেখান থেকে নফি আসপা জিকিরের ফয়েজ আমার কলবে আসুক, এরা কিন্তু শশিনাপন্থীরা বলে। তো এখন এটা যে তারা কেন বলে এটা সম্বন্ধে আমরা আজ পর্যন্ত সঠিক কোনো ফয়সালা আমরা এটা পাচ্ছি না। কিন্তু শশিনাপন্থীদের মধ্যে অনেক ভালো লোক আছে, আমরা ইতিপূর্বে তাদের সিলসিলায় অনেক ভালো ভালো লোক যে ছিল এটা আমরা নিজেরা উপলব্ধি করেছি, কিন্তু তারা এটা বলতো। কিন্তু এটা যেটা আমরা নিজেরা বুঝি না সেটা তো আমরা মানতে পারছি না। আল্লাহ আমাদেরকে বলছে যে বিষয়ে তোমার জ্ঞান নাই সে বিষয়ে তুমি হস্তক্ষেপ করো না, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। এখন আমাদের কথা হচ্ছে যে আমরা যদি এটার ব্যাখ্যায় যাই তাহলে আমরা কি পাই কোরআনে? যে আল্লাহ বলেন আমি প্রত্যেকটা মানুষের কাঁধে আমার কিরামান কাতিবিন ফেরেশতা বসিয়ে রেখেছি, যখনই মানুষ একটা কথা বলে সাথে সাথে তারা সেটা লিখে, এবং লিখে আমরা কি বললাম কি করলাম এটা আল্লাহর কাছে দৈনিক 2 বার জমা হয়, আসরের পরে একবার এবং ফজরের টাইমে একবার। তো এখন এটা যখন আমরা ডাইরেক্ট কোরআনে পাচ্ছি, এখন আমার জিকিরের জন্য আপনি অমুক তমুক এটা আমাদের কেন লাগবে? তাহলে এখন কোরআন আমাদের কাছে আছে, যে জিনিসগুলো কোরআনে স্পষ্ট, সে বিষয়গুলো যে আমরা অন্য জিনিস এই হাদিস দিয়ে জড়াইয়া গড়াইয়া একটা বিরাট ফেতনা সৃষ্টি করব, কি প্রয়োজন? কোরআনে যা আছে তাতে কেন আপনাদের পেট ভরে না? ওই জন্য তো এই হাদিস মান লামিয়া তাকান্না বেল কোরআনে ফালাইছে মেন না, আল্লাহ রসুল বলছেন কোরআন যার জন্য যথেষ্ট নয় সে আমার উম্মত নয়। ইয়াতাগান্না এখানে কিন্তু গান গাওয়ার অর্থ আছে, এই গান গাওয়া আর যথেষ্ট হওয়া এই একই ধাতু। কিন্তু এইখানে উয়াইনা বিন হাসান একজন বিখ্যাত তাবুত্তাবিন তিনি বলছেন এখানে ইস্তেগনা মানে ইয়াতাগান্না মানে ইয়াস্তাগনা, অর্থাৎ কোরআন যার জন্য যথেষ্ট নয়, এখানে গান না, এখানে অর্থাৎ যথেষ্ট হওয়া। এটা সুফিয়ান ইবনে উয়াইনিয়া এটার ব্যাখ্যা দিয়েছেন। তিনি বিখ্যাত তাবেইন এবং খুব বড় মাপের মুহাদ্দিস। কাজে এই জন্য কোরআনে যেটা নাই সেখানে আপনি হাদিস সহিতা নেন, আমরাও তো নিচ্ছি। আর যেটা কোরআনে আছে সেখানে কোরআনের খেলাফ কোনো কথা আপনার দরকার নাই, সংক্ষেপে থাকেন। আপনি বাড়ান কেন? বাড়াইলে তো ঝামেলা বাড়ে, সংক্ষেপে থাকেন। ঠিক আছে, আমরা আর একবার একটু দেখি নাকি। আমান কানা মাইতাতান, যে ছিল মৃত অর্থাৎ কাফের অবিশ্বাসী, আহিয়াইনাহু আমি তাকে জীবিত করেছি, অর্থাৎ তাকে আমি মোমেন বানিয়েছি। আল্লাহ বলেন ওয়া জাআলনা নূরান, এবং তার জন্য আমি আলোর ব্যবস্থা করেছি। ইয়ামশি বিন নাস, সে আলোর সাহায্যে সে মানুষের মধ্যে চলাচল করে, অর্থাৎ তাকে হেদায়েতের আলো দান করা হয়েছে, এই নিয়ে সে মানুষের মধ্যে চলাচল করে। আল্লাহ বলেন কামান, সে কি ওই ব্যক্তির মতো, কামানি মতো মান, সে কি ওই ব্যক্তির মতো মাসালু যার দৃষ্টান্ত ফিজ জুলুমাত, সে অন্ধকারের মধ্যে অবস্থান করছে, লাইসাবে খারেজে মেন্না, অন্ধকার থেকে সে বের হচ্ছে। অকাজালিকিয়া জুইনের কাফিরিন, এভাবেই সুসজ্জিত করা হয়েছে কাফেরদের জন্য মাকানু আমালুন, যা তারা করতেছিল। অকাজালিকা জাআলনা, এভাবেই আমি করেছি ফিকুল্লে করিয়াতের সমস্ত জনপদে আকাবেরা মুজরিমিহা, তাদের বড় বড় অপরাধীদেরকে, যে তারা ইলিয়াম কুরুফিহা, ওই জনপদে তারা ষড়যন্ত্র করবে আল্লাহর বিরুদ্ধে, দিনের বিরুদ্ধে। অমায়াম করুন ইল্লা বাংকুসিম, তারা ষড়যন্ত্র করে না আর কারো বিরুদ্ধে নিজদের ছাড়া। এই ষড়যন্ত্রের কুফল তাদের উপরই আসবে। অমাইয়া সুরুন, অথচ তারা খবর রাখে না। ওয়াইজা জায়াতুম আয়াতুন, যখন তাদের কাছে কোনো নিদর্শন আসে কলু, তখন তারা বলে লান্নু উমেনা, আমরা ঈমান আনবো না, হাত্তা নুতা, যতক্ষণ পর্যন্ত না দেওয়া হয় মেসলা অনুরূপ মা উতিয়া রাসূলুল্লাহ, যা দেওয়া হয়েছে পূর্ববর্তী রাসূলদেরকে। আল্লাহ আলামু হাইসু ইয়াজালু রিসালাতাহু, আল্লাহ ভালো জানেন কোথায় তিনি স্থাপন করবেন তার রেসালাতকে। সাইউসিবুল্লিন আজরামু, অচিরেই পৌঁছবে অপরাধীদের কাছে সাধারণ অপমান। ইনদাল্লাহ, আল্লাহর নিকটে, ও আযাবুন শাদীদ, এবং কঠিন শাস্তি, বিমা কানু ইয়ামকুরুন, এই জন্য যে তারা ষড়যন্ত্র করতেছিল। ফামান ইউরিদুল্লাহ ইয়াহদিয়াহু, যাকে আল্লাহ ইচ্ছা করেন হেদায়েত দান করার জন্য, ইয়াশরাহ সাদরা, তিনি সম্প্রসারিত করে দেন তার সিনাকে ইসলামের জন্য। আমায়ুরেদ,
এবং যার প্রতি ইচ্ছা করেন আইয়ুদেল্লাহ তাকে বিপদগামী করবেন, ইয়াজাল সাদরাও দায়েকা, আল্লাহ তাআলা তার বক্ষস্থলকে সংকীর্ণ করে দেন, হারাজান আরও অধিক সংকীর্ণ, কান্নামা ইয়াসাহাদু বিসসামা, মনে হয় যেন সে আকাশে আরোহণ করছে। কাযালিক ইয়াজাল্লু রিসা, এভাবে আল্লাহ তাআলা স্থাপন করেন অপবিত্রতা আলাল্লাযিনা, তাদের উপরে লা ইউমিনুন, যারা ঈমান আনে না। ওয়াহাযা সিরাতু রাব্বিকা মুস্তাকিমা, এবং এই হচ্ছে আপনার রবের সিরাতাল মুস্তাকিম। এই বলতে কি আপনার হাতে যে কোরআন, এইটা আপনার হাতে, এটা হাজাই, এই হচ্ছে সরল রাস্তা আপনার রবের। সিরাত মানে রাস্তা, মুস্তাকিম মানে সরল। কদ ফাসসালনা আয়াতি লিকাওমিন ইয়াযাক্কারুন, নিশ্চয়ই আমি বিস্তারিত বর্ণনা করছি আয়াতগুলি ওই জাতির জন্য যারা উপদেশ গ্রহণ করে। লাহুম দারুস সালাম ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে শান্তির নিবাস, শান্তির ঘর তাদের রবের নিকট। হুয়া ওলিহুম, তিনি তাদের অভিভাবক। বিমা কানু ইয়ামালুন, এই অভিভাবক কেন হলেন আল্লাহ? যে তারা আমল করতেছিল, তারা আমল করেছে। ওয়াইয়াউমা ইয়াহশুরুহুম জামিয়া, এবং যেদিন তাদের সবাইকে আমি একত্রিত করব। আল্লাহ ইয়া মাশাল, যে আমি বলবো হে জিন জাতিরা, কদ ইস্তাকসারতু মিনাল নাস, তোমরা অনেক মানুষকে তোমাদের আয়ত্তে নিয়ে নিয়েছো, তোমরা অনেক মানুষদেরকে তোমাদের আয়ত্তে নিয়ে নিয়েছো। অকাল আউলিয়া মিনাল ইনস, তখন তাদের মানুষ বন্ধুরা বলবে, রব্বানা, হে আমাদের রব, ইসতামতা বাযুম বায, আমরা উপকৃত হয়েছি একে অপরের সাহায্যে। বালাগনাল আদানাদি আজ্জাল তালানা, উপনীত হয়েছি আমরা আমাদের নির্ধারিত সময়, আল্লাজি আজ্জাল তালানা, যা আপনি আমাদের নির্ধারণ করেছেন। কল, আল্লাহ বলবেন, আন্নারু মাসওয়াকুম, তোমাদের ঠিকানা হলো আগুন, খালিদিনা ফিহা, উহাতে তোমরা অনন্তকাল থাকবে। ইল্লা মাশাআল্লাহ, উহা ব্যতীত যে আল্লাহ চান, শাফাতের মাধ্যমে কেউ কেউ মুক্তি পাবে। ইন্না রাব্বাকা হাকিমুন আলিম, নিশ্চয়ই আপনার রব মহাকৌশলী, মহাজ্ঞানী। ওয়াকাযালিকা নুওয়াল্লি বা'দা যালিমিন বা'দা, এভাবেই আমি জালেমদের কতকের অভিভাবক বানিয়ে দেই। বিমা কানু ইয়াকসিবুন, এই জন্য তারা যা উপার্জন করে। তাহলে এই অপরাধগুলো হলো শিরক পর্যায়ের অপরাধ, যে জিনের কাছে সাহায্য নেওয়া, জিনের থেকে তদবির গ্রহণ করা, জিন কি বলে শোনা, এগুলি হচ্ছে শিরক পর্যায়ের অপরাধ। এই জন্য আপনার এর থেকে সতর্ক থাকবেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ।